দালাল নিয়ে করার একটা সীমা আছে মিয়া। দালাল হওয়ার একটা সীমানা থাকা উচিত। তুমি এনায়েতুল্লাহ আব্বাসীর বিরুদ্ধে এত ক্ষিপ্ত হইল কেন? তুমি জানো এনায়েতুল্লাহ আব্বাসী কে? তুমি জানো কিছু? মুখ সামলে কথা বলবা। এনায়েতুল্লাহ আব্বাসীর এক অংশের বিদ্যা যদি তোমার কাছে প্রকাশ করে, পেশাব করে দিলাম ইয়া ভেসে যাইবা। এনায়েতুল্লাহ আব্বাসীর বিরুদ্ধে বললে মামুনুল হককে মানায়, ফয়জুল করিমকে মানায়, বাবুনগরীকে মানায়। তোমার মতন আমার মতন চুনোপুটি বাউয়া ব্যাঙের মতন কেউ কেউ সারা বছর করলো, এনায়েতুল্লাহ আব্বাসীর একটা পশমের ক্ষতি করতে পারবা না। ছাগল পাগল কোথাকার। একটা লোক যদি তওবা করে, আর কিছু আছে নাকি? কেউ যদি ভালো হইতে চায়, ইসলামের বিধান কি? তাকে সাহায্য করা না? তাকে কি করা? আশ্চর্য হয়ে গেলাম, কি পাগলের দল নাকি? এটি পাগল দল নাকি? কুত্তা পাগলা কামড়াইলে যেমন পাগল, কুত্তা কামড়াইলে যেমন পাগল হয়ে যায়, এর মনে পাগল হয়ে গেছে। কয়দিন মিজানুর রহমান আজহারের বিরুদ্ধে, কয়দিন আমির হামজার বিরুদ্ধে, কয়দিন মামুনুল হক সাহেবের বিরুদ্ধে, কয়দিন এনায়েতুল্লাহ আব্বাসীর বিরুদ্ধে। আশ্চর্য কারবার। মনে হয় যে ওয়াজ মাহফিল দেহার বাপ দাদা সম্পদ পেয়ে রয়েছে। কথা বলেন না কেন? এদের থেকে সাবধান থাকবেন। ঘরোয়া বিষয় ঘরে সমাধান করবেন। কেন আপনি মাদ্রাসার ছাত্রদেরকে লেলিয়ে দিচ্ছেন যে আমার দেশের কিছু কলিজার টুকরা মাদ্রাসার ছাত্ররাও তার আবেগে আবেগে আপ্লুত হইতেছে, মাদ্রাসার হুজুর রয়ে কাজ করতেছে? একটু আপনার অন্তর কাঁপলো না? বাড়িধারায় তো আপনিও গেছিলেন, বাড়িধারায় এনায়েতুল্লাহ আব্বাসী গেছিল। কে কতটুকু সম্মান পাইছেন বোঝেন নাই আপনি? আপনি তো জিজ্ঞাসেন কোথায় মেহমানখানা, ছাত্ররা তো মুখ ফিরে রাখছে, চিনি না। আর এনায়েতুল্লাহ আব্বাসী যাওয়ার পরে সকলে সদরে গ্রহণ করছে, এরপর কি লজ্জা হয় না? যাত্রা বাড়িতে গিয়েছিলেন, একজনও তো আপনার সাথে ভালো মুখে হাসি মুখে কথা বলেন। চোরের মতন গেছেন, চোরের মতন বাইরে হয়েছেন। হুমকি আসতেছে, ফতুল্লাহ থানা কুতুবপুর ইউনিয়নের বাহাই কিনে নিছে, কুতুবপুর ইউনিয়নের বাহাই কিনে নিছে। হয় না? স্বামী মোহাম্মদ একটু আটো সুমা দিছে, হ্যাঁ মনে করে দেখতে উঠতে গেছি গা। রাজনীতি মাইর পেঁচ বুঝবে না। আল্লাহ হেফাজত করুক, আল্লাহ হেফাজত করুক। এনায়েতুল্লাহ আব্বাসীর দ্বারা যে কাজটা হইতেছে বর্তমান যে কাজটা হইতেছে, সরাসরি নাস্তিকদের বিরুদ্ধে কথা বলতেছে। এর চাইতে জয়টা কিনিয়া ওরকমই একটা দাঁত ভাঙ্গা ভালো শুদ্ধ করে বাংলা কসনা বাটা, ও আমার নো ডাইলে লবণ দেশ সাফা ভাঙ্গা দেব গা। বরিশালে আঞ্চলিকতা ভাষা পাইছো যে নাস্তিকদের দুর্বল করতে পারবে? নাস্তিকদের দুর্বল করতে হলে যোগ্যতা লাগবে, ইস্তেদাত লাগবে। আর কসম করে বললে ভুল হবে না, এনায়েতুল্লাহ আব্বাসী আগাছে গোড়া টোটালি কওমির সন্তান। হ্যাঁ, হয়তো মাঝখানে আকীদা বিষয়গুলো নিয়ে তার গলদ হয়েছে, এটা তার ভিন্ন বিষয়। আমরা তো পুরাপুরি প্রস্তুতি নিছি। ইন্ডিয়া থেকে আসলেই আমরা নারায়ণগঞ্জের মুরব্বী আব্দুল আউয়াল দামাত বারাকাতুহু আলিয়ার মাধ্যমে আমরা তার কাছে যাব, ফুলের তোড়া দিয়ে তাকে সদরে গ্রহণ করব এবং তাকে পরিষ্কার কণ্ঠে বলবো আপনি কোনটা করবেন, ওলামায়ে দেওবন্দের আকীদার পক্ষে থাকবেন নাকি বিপক্ষে যাবেন, পরিষ্কার করে বলেন। তবে বলার আগে আপনি যে এই হিম্মত নিয়ে নাস্তিকদের বিরুদ্ধে কথা বলেছেন, নাস্তিকদের মাথা হেড করে দিয়েছেন, নিচু করে দিয়েছেন, এজন্য ওলামায়ে দেওবন্দের পক্ষ থেকে গোটা বাংলাদেশের মুসলিম তৌহিদি জনতার পক্ষ থেকে, আপামর দলমত নির্বিশেষে প্রত্যেক জনতার পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা, আপনাকে মোহাব্বত, আপনাকে দাওয়াত। কি ভাই, ঠিক আছে না ভাই? এই জন্যে পরিবেশ দূষণ করা থেকে সাবধান থাকবেন।
আমি তো নিয়ত করছি হের গোলাবাদির কারণে মনে হয় বাংলাদেশে হেরে একলাই ওয়াজের অনুমতি দিব, আর আঙ্গুরে বাচ্চা 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 মনে ময়দান থেকে বিতাড়িত করব। আবার কারে বয় দেখা, কারে বয় দেয় বেড়া, হাল চাষ করতে পারবি, কিতাব পড়াইতে পারবি, মৎস্য করাইতে পারবি, ওকালতি করতে পারবি, কলেজে মাস্টারিং করতে পারবি, সব শিক্ষা রাখছে।